আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মেয়ে পুরি নিয়ে বসে গেছে। স্কুল থেকে ফিরেছে 3:30টার সময়। তো দুপুরের খাবার খেয়ে এখন আবার বসে গেছে পুরি নিয়ে। তো পুরির সঙ্গে কিন্তু টকও দিয়েছে। আর আমাকে ডাকছে, আম্মু তুমিও একটু পুরি খেয়ে যাও। তো আমি বললাম যে না আম্মু, আমি এখন পুরি খাবো না, তুমিই খাও। তো এই যে পুরি আর টক আমার মেয়ে খুব মজা করে খাচ্ছে আর টিভি দেখছে। আর এদিক দিয়ে কিন্তু আমার ব্রয়লার মুরগিগুলোর কি অবস্থা চলো তোমাদেরকে দেখায়। মুরগিগুলো অনেক সুন্দর করে বসে আছে। আমি এসে দেখি ওদের পটের মধ্যে একটুও খাবার নেই, এজন্যই ওরা এত শান্ত হয়ে বসে আছে। তো আমার চাচাতো ভাইকে দিয়ে আমি কিছু ব্রয়লার মুরগির বাচ্চা নিয়েছিলাম বাসায় পালবো বলে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি কিন্তু আমার বেঁচে আছে এবং সবগুলো মুরগি বড় উঠেছে। তো এই মুরগিগুলোর বয়স হচ্ছে 1 মাস 9 দিন। তো এই মুরগিগুলোর ওজন এসেছে প্রায় 3 কেজি 800 গ্রাম 900 গ্রাম করে। তো যাই হোক, অনেকটাই বড় হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু আকাশের অবস্থা আজকে খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ভাব। দুপুরে কিন্তু বৃষ্টিও হয়েছে। আর ব্রয়লার মুরগির পটের মধ্যে যেহেতু খাবার নেই, ওদেরকে খাবার দিতে হবে। তো আজকে আমি আমার শুধু ব্রয়লার মুরগি দেখাবো না, সাথে কিছু দেশি মুরগিও দেখাবো। তো সাথেই থাকো বন্ধুরা। তো ব্রয়লার মুরগিকে এখন খাবার দিতে হবে। তো আমি খাবার নিয়ে আসি, তারপরে খাবার দিব ওদেরকে। পটের মধ্যে খাবার দিলে ওরা আবারও খাওয়া শুরু করবে। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও। আর এদিক দিয়ে দেখো আমার দেশি মুরগিগুলোর অবস্থা, ওরা সব টিনের উপরে উঠেছে। এই যে টিনের উপরে ঘুরে বেড়াচ্ছে। আমি কিছু ব্রয়লার মুরগির খাবার নিয়ে আসলাম, তো এগুলো এখন ওদের পটের মধ্যে দিয়ে দিব। এই যে দেখো বন্ধুরা, আর খাবার নেই বলে কিন্তু ওরা এত শান্ত হয়ে বসে আছে। আর যেহেতু বড় হয়েছে, তো আমি মাঝে মাঝে একটু একটু করে ফ্যানও চালাই, যে গরম এই জন্য আর কি। তো আমাকে আসতে দেখে ওরা বুঝতে পেরে গেছে যে আমি ওদেরকে এখন খাবার দেব। তো এই যে দেখো বন্ধুরা, পটের মধ্যে একটুও খাবার নেই, সব খাবারই কিন্তু খেয়ে ফেলেছে। এই যে এই জন্য ওরা শান্ত হয়ে বসে আছে। আর আমাকে আসতে দেখে ওরা সবাই উঠে দাঁড়িয়েছে। তো আমি পটের মধ্যে খাবার দিয়ে দিলাম। তো এখন ওরা খাওয়া শুরু করেছে। আর মুরগি হচ্ছে অনেকগুলো, আর পট একটা হয়েছে, এজন্যই ওদের খাবার খেতে খুবই অসুবিধা হচ্ছে। শুধু সবাই ঠেলাঠেলি করছে কে কার আগে খাবে, কে কম খাবে কে বেশি খাবে, মানে এরকম হয়ে গেছে। তো আমি ভাবছি আরও একটা পট কিনতে হবে। এই যে দেখো সবাই গোল হয়ে খাবার খাওয়া শুরু করেছে। তো আমার দেখতে অনেক সুন্দর লাগে, যেহেতু বাসায় পালছি এই জন্যই আরও বেশি ভালো লাগে। তো ওরা শুধু খাবার খায় আর বসে থাকে, কোনো ঝামেলা করে না। আর খাবার দেওয়া না থাকলেও যে বসেছিল ওইভাবে বসে থাকে। তো আমি এদেরকে কোনো ওষুধপত্র দিই না, ওষুধপত্র ছাড়াই কিন্তু এরা এতটা বেড়ে উঠেছে। তো এখানে 2টা পট, এই যে এই পটের মধ্যে পানি দিয়ে রাখি আর ওই পটের মধ্যে খাবার, এটাই শেষ। ওরা শুধু খাবার খায় আর পানি খায়, খেয়ে বসে থাকে, কোনো ঝামেলা করে না। এই যে দেখো বন্ধুরা, ওরা আরামই পাচ্ছে না, শুধু ঠেলাঠেলি করতেছে। এই যে দেখো, তো তোমরা চাইলেই কিন্তু বন্ধুরা এভাবে বাসায় ব্রয়লার মুরগি পালতে পারবে। শুধু বাচ্চা নিয়ে এসে খাবার দিলেই ওরা খাবে আর বসে থাকবে, আর এভাবেই বড় হয়ে উঠবে। তো ওরা খাবার খেতে থাক। আর এদিক দিয়ে দেখো বন্ধুরা, আমার দেশি মুরগিগুলো কিন্তু খাবার দিয়েছি আমি। তো এদেরকে নিচে দিয়েছি, এরা নিচেই খাবে। তো এখন সময় বিকাল 5:30। তো সবগুলো মুরগি কিন্তু বাসায় আসেনি, এরা ছিল গেটের সামনে। তো এখানে থেকে আমি খাবার ফেলে দিলাম আর ওরা খাওয়া শুরু করলো। তো সন্ধ্যা লাগলে সবগুলো মুরগি কিন্তু বাসায় চলে আসবে। তো আমার ব্রয়লার মুরগি এবং দেশি মুরগিগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে আমার এই ব্রয়লার মুরগি এবং দেশি মুরগির ভিডিও দেখে নিশ্চয় তোমাদেরও অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।
এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।